পলিথিনে মোড়ানো অল্প মুড়ি, একটি বেগুনি দিয়ে ইফতার করছেন মা মেয়ে দুজন। অন্যদিকে শুধুমাত্র চিড়ে মুড়ি ভিজিয়ে তা খেয়ে ইফতারের স্বাদ মেটাচ্ছেন আনোয়ারা বেগম নামে এক বৃদ্ধা। একজনের দেওয়া অল্প তরকারি ও ভাত খেয়ে রোজা রেখেছেন ৬২ বছর বয়সী আনোয়ারা বেগম। কিন্তু ইফতার কি দিয়ে করবেন জানা নেই তার। গত রাতকে সেরি একজনের একটু তরকারি দিয়েছিল, মাছের তরকারি আর একটু শাক। খাবার সামগ্রী অল্প চিরা ভিজিয়েছেন আর পানির গ্লাসটি ধরে আজানের অপেক্ষা। আজান দিলেই এই সামান্য ভেজানো চিরা দিয়ে সেরে নেবেন ইফতার। বাজারের ছোলা, জিলাপি ও খেজুর সব মিলিয়ে ১০ টাকায় ইফতারি কিনে খাবেন, এই সামর্থ্যটুকু নেই তাদের। নেই সন্তান কিংবা আয়ের নির্দিষ্ট কোনো উৎস। কাজ করে আহার জোগাড় করবেন এমন বয়সও নেই তাদের। এই সেরিতে অত কেউ কিছু দিলে, কেউ একটু ইস্ত্রি দিলে, কেউ মুড়ি দিলে, কেউ সবাই একটু একটু দিলে। কোনো মতে থাকার স্থান হিসেবে চট্টগ্রামের বাইজিদের রৌববাদ উত্তরপাড়া বস্তির জীর্ণ শীর্ণ খুপড়ি ঘরটি একমাত্র সম্বল আনোয়ারা বেগমের। আমি অনেক কষ্টে আছি, তার জন্য যেটুকু মিলে আল্লাহ মিলে এতটুকু আমি। রমজানের ইফতার ঘিরে নগরবাসীর জমজমাট আয়োজন চলে মাস জুড়েই। কিন্তু এই শহরে বসবাসরত বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের জীবনে নেই আয়োজনের ছিটে ফোটাও। আনোয়ারা বেগম ও সারা বেগমের মতো হতদরিদ্র জনগোষ্ঠীর ইফতারে একটি বেগুনি, ভেজানো চিরা ও এক গ্লাস সাদা পানি ভরসা। কখন কে এসে দরজায় এক মুঠো চাল কিংবা অল্প ইফতারি দিবে তার অপেক্ষায় থাকে হতদরিদ্র পরিবারগুলো।